বউঠান মল্লপুর আবার কি করলো? করছে 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 বুঝতে পারতাছো না? দেখতাছি আমার বইন প্রলেপখানা যতন কইরা ভালা কইরা লাগায় নাই। না না বউঠান, যত্ন করি। যুবরাজ করছে গো করছে, এই মল্লপুরি তোমাগো দুইজনারে মিলায়া দিছে, দুই পরাণ এক কইরা দিছে মল্লপুর, তাই ভালাই তো হইছে। হেতে সংসারেরও মঙ্গল নাটোরেরও মঙ্গল হইব দেখো। যাও কইতাছি সত্য ঠাউরপো আর দেওয়ান মশাই আসেন নাই এখনো? ওই তো বলতে বলতে ওরা এসে গেছে। হয় কি খবর পেলে ঠাকুরপো? কিছু পেলি? পেয়েছি দাদা। বউঠান এই পদ্ম এনেছি, কিন্তু এই পদ্ম তো কোনো সাধারণ পদ্ম বলে মনে হচ্ছে না। রাজরানী ভালো করে দেখুন তো এই পদ্মের মধ্যে কোনো বিশেষত্ব আছে কিনা। এ বিষয়ে আমাদের খোলা জায়গায় এত জোরে জোরে কথা বলা উচিত হবে না, আমরা বরং ঘরে গিয়ে আলোচনা করি। কি যুবরাজ? হ্যাঁ তাই ভালো। সত্যি দেওয়ান মশাই এদিকে আসো। পদ্ম, ওই পদ্ম দেখে রামকান্তর বউ কি বুঝতে চাইছে? ভাবছে দেবী প্রসাদ মৈত্রর বিরুদ্ধে রুখে দাঁড়াবে? পারবে না। দেবী প্রসাদ মৈত্রকে ধরা মুখের কথা নয় বউঠান, এক বড় যুগের সূচনা হচ্ছে, যেখানে খেলা যে কোনো মুহূর্তে ঘুরে যাবে। তৈরি থাকুন। দাঁড়ান, আমি দৌড়টা দিয়ে আসি। কই দেখি একবার। কিন্তু ভালো করে একবার নজর করে দেখুন যুবরাজ, বীজ নেই কিন্তু। হ্যাঁ বউঠান, পদ্মের বীজ তুলে ফাঁপা করে দেওয়া হয়েছে। আশ্চর্য, এই কাজ কেন কেউ করবে? এর মধ্যে দিয়ে তো দেখছি হাওয়া চলাচল করছে। হ্যাঁ বউঠান, নলহাটিতে জায়গায় জায়গায় যে পদ্মের পাত্র আমরা দেখেছিলাম, সেখানে সমস্ত পদ্ম এই ধরনের। কিন্তু কি কারণে এই কাজ করা হয়েছে সেটা আমরা ধরতে পারিনি। দেওয়ান মশাই, এই পদ্ম নিশ্চয়ই কোনো বিশেষ কারণে তৈরি করেছে ভিন রাজ্যের দস্যুরা, নাহলে জায়গায় জায়গায় পদ্মের গোছ আসবে কোত্থেকে? তারপর বীজ ছাড়ানোর পর। রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।